অন্তর্বর্তী সরকার কিছু ক্ষেত্র তৈরি করতে পারে। যেমন ধরেন, তারা যুক্তি দিচ্ছে দুইটা। এই যে তারা চুক্তি কেন তাড়াহুড়ো করে চুক্তি করছে, তার পেছনে দুইটা যুক্তি। একটা যুক্তি হচ্ছে চট্টগ্রাম বন্দরে একটা দুর্নীতির সিন্ডিকেট, সেটা চট্টগ্রাম বন্দরকে একেবারে শেষ করে ফেলছে। দুর্নীতির সিন্ডিকেট, চাঁদাবাজি, দুর্নীতি, এই কথাটা বলছে। সারা দুনিয়া ব্যাপী এই অন্তর্বর্তী সরকার জানাচ্ছে যে চট্টগ্রাম বন্দর হচ্ছে দুর্নীতির একটা ঘাঁটি। তো আমার প্রশ্ন হচ্ছে, দুর্নীতির ঘাঁটি যদি হয় এবং দুর্নীতির সিন্ডিকেট যদি থাকে, সেইটা কারা? এইটা আপনি নামগুলি প্রকাশ করেন না কেন? দুর্নীতি দমন কমিশন কোথায়? দুর্নীতি দমন কমিশন তো এটার বিষয়ে একটা কাজ করবে। আর কিসের ভিত্তিতে এই কথাটা বলছেন? সেখানে তথ্য প্রমাণ কোথায়? কাগজপত্র কোথায়? অন্তর্বর্তী সরকার এই কাজটা করতে পারত। হ্যাঁ, এখানে দুর্নীতির চক্রটা কিভাবে কাজ করে, এখানে কারা কারা যুক্ত, কিভাবে হয়, সেটার জন্য প্রয়োজনীয় অনুসন্ধান চালাতে পারত। সেটা কিন্তু কিছুই করেনি। না করে পাইকারিভাবে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান সম্পর্কে সারা দুনিয়াব্যাপী কুৎসা রটনা করছে বর্তমান অন্তর্বর্তী সরকার, যে এখানে দুর্নীতির ঘাঁটি আছে, কিন্তু দুর্নীতিবাজদের তারা চিহ্নিত করছে না। আবার বলছে যে না, আমরা তো কোনো ছাঁটাই হবে না। আকাশ যেটা আশঙ্কা প্রকাশ করলেন, সরকার বলেছে না, আমরা কোনো ছাঁটাই করবো না। তাহলে ছাঁটাই করবেন না, তাহলে এই যে যারা দুর্নীতি করলো এখানে, আপনারা বলছেন যেটা দুর্নীতির ঘাঁটি, সেই দুর্নীতির ঘাঁটিটা কিভাবে দূর হবে এখান থেকে? আপনি তো এখানে তো শ্রমিককেও আপনি অভিযুক্ত করছেন, শ্রমিক নেতাদের অভিযুক্ত করছেন, কর্মকর্তাদের অভিযুক্ত করছেন, তারপরে বলছেন যে এরা দুর্নীতি করে, কিন্তু আপনি চিহ্নিত করছেন না। আবার বলছেন যে কাউকে ছাঁটাই করা হবে না। তাহলে কি সব দুর্নীতিবাজদের রেখে দেবেন এখানে? মানে আপনার কথার তো একটা যুক্তি থাকতে হবে। আপনি সুবিধা মতো নিজের যুক্তি দাঁড় করবেন, তা তো হবে না। দ্বিতীয় আরেকটা যুক্তি তারা বলছে যে দক্ষতা আমরা বাড়াবো, দক্ষতা বাড়াইতে বাংলাদেশের সক্ষমতা বাড়াইতে হবে। এই যে সক্ষমতা, দক্ষতা বাড়ানোর অন্তর্বর্তী সরকার কি করতে পারত? অন্তর্বর্তী সরকার করতে পারত যে দক্ষতা এবং সক্ষমতা আরও বাড়ানোর ক্ষেত্রে কি কি করণীয় আছে, কোথায় কোথায় বাধা আছে, সেটাকে চিহ্নিত করা। এই কাজটা অন্তর্বর্তী সরকার করতে পারত। তারা অনুসন্ধান চালিয়ে এখানে যেমন ধরেন টাস্ক ফোর্স কিংবা বিভিন্ন ধরনের ইন্টারিম, বিভিন্ন ধরনের সংস্কার কমিশন টমিশন হয়েছে, বন্দর নিয়ে সেরকম হতে পারতো এবং পাবলিক একেবারে খুব ট্রান্সপারেন্ট হতে স্বচ্ছতার সাথে তারা দেখাতে পারতো যে কোথায় কোথায় দক্ষতা সক্ষমতার সমস্যা। এটা কাস্টমসে কী প্রবলেম, কিংবা গভীরতা যেটা, সেটার কোনো সমস্যা আছে কিনা, চাঁদাবাজি কোনো সমস্যা আছে কিনা, কিংবা কর্মকর্তা আমলাতন্ত্র সেখানে কোনো সমস্যা আছে কিনা। আমলাতন্ত্র, কাস্টমস আমরা জানি, বুঝি যে এই দুইটা জায়গায় সমস্যা আছে। তাহলে কীভাবে এই সমস্যাগুলো দূর করা যাবে, আর যন্ত্রপাতি কিংবা অন্যান্য ক্ষেত্রে কী কী নতুন যোগ করতে হবে, সেটা তো আপনারা সুনির্দিষ্টভাবে বলতে পারতেন, যেটার ভিত্তিতে জাতীয় সক্ষমতা বাড়ানোর ব্যাপারে পরবর্তী সরকার এসে উদ্যোগ গ্রহণ করতে পারত। সেটা না করে দুর্নীতি হচ্ছে এবং সক্ষমতা বাড়াইতে হবে বলে বিদেশি কোম্পানি হাতে দিয়ে দিচ্ছেন। কী চুক্তি করছে সেটা কেউ জানে না। এবং যে ডিপি ওয়ার্ল্ডের কথা আমরা জানি যে তাদের অন্যান্য দেশের রেকর্ডও খারাপ, এবং ডিপি ওয়ার্ল্ড বলে তো ডিপি ওয়ার্ল্ড বলে না, আবুধাবি হচ্ছে এমন একটা দেশ, আবুধাবির একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এটা। এবং এই সরকার বলছে যে এই যে ডিপি ওয়ার্ল্ড এরা খুব আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন। তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা কোম্পানি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর যদি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক পর্যায়ে যেতে হয়, তাহলে ডিপি ওয়ার্ল্ডের মতো ধরেন আমরা হতে চাই, তাহলে ডিপি ওয়ার্ল্ড আবুধাবি কি বিদেশি কোম্পানির হাতে তাদের বন্দরকে ছেড়ে দিয়েছে, না নিজেদের জাতীয় সক্ষমতা বাড়িয়েছে? সিঙ্গাপুরের কথা বলা হয়, সিঙ্গাপুর কি বিদেশি কোম্পানির হাতে তাদের বন্দর ছেড়ে দিল, না নিজেদের জাতীয় প্রতিষ্ঠানকে দাঁড় করালো? মালয়েশিয়া নিজেরা প্রতিষ্ঠান দাঁড় করালো নাকি অন্য? মানে আপনি যে সমস্ত দেশের রেফারেন্স দেওয়া হচ্ছে, সেই সমস্ত দেশের প্রতিষ্ঠান কিন্তু জাতীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এবং বলা হয় যে আমেরিকায় তো অনেক বিদেশি কোম্পানি আছে। একটা দেশে 100টা বন্দর আছে, তার মধ্যে সে জাতীয় সক্ষমতার ভিত্তিতে চালাচ্ছে, সেখানে তাদের কর্তৃত্বে আবার কোনো কোনো জায়গায় বিদেশি কোম্পানি চালাচ্ছে, একটা দুইটা, কোনো অসুবিধা নেই। বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর হচ্ছে প্রধান বন্দর এবং বাংলাদেশের অস্তিত্বের সাথে এটা সম্পর্কিত, অর্থনীতির নিরাপত্তার সাথে সম্পর্কিত, রাজনৈতিক নিরাপত্তার সাথে সম্পর্কিত। এইটাকে বিদেশিরা হাতে তুলে দেওয়ার 100টা বন্দর আছে, তার মধ্যে 2-3টা 4-5টা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া, দুটো তো একসাথে তুলনা করা যায় না। এবং আবুধাবির মতো দেশ, যেখানকার রাষ্ট্রীয় কোম্পানি ডিপি ওয়ার্ল্ড, আবুধাবি তো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পকেটের দেশ। ওগুলি তো কোনো এই সমস্ত দেশের তো কোনো স্বাধীন কোনো অস্তিত্ব নাই। ওইখানে যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক যে রাজনৈতিক এবং বিভিন্ন কৌশলগত বিষয়, সেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো তো তার পকেটের প্রতিষ্ঠান। সেই সমস্ত প্রতিষ্ঠানের হাতে দিতেই হবে কেন?